ক্যালকুলেট দ্য মলিকুলার মাস অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। এ নম্বরে বলছে কপার সালফেটের মলিকুলার মাস, কপার সালফেট ক্রিস্টালের। কপার সালফেট ক্রিস্টাল যখন বলবে CuSO4 সাথে 5H2O থাকবে, ঠিক আছে? তো এই কপার সালফেট ক্রিস্টালের হচ্ছে তোমার মলিকুলার এই মাস বের করতে বলেছে। দেখো কপার কটা আছে এখানে, হ্যাঁ আমি এখানে লিখে দিলাম মলিকুলার মাস অফ কপার, এই চুপ, কপার সালফেট ক্রিস্টাল। কপার সালফেট ক্রিস্টালের মলিকুলার ফর্মুলা কত? ঠিক আছে, কপার সালফেটের মলিকুলার ফর্মুলা কত? সিউ মানে কত বলো তো? সিউ মানে 63.5। হ্যাঁ, এবার কপার কটা আছে? একটা আছে না, তাই ইন্টু 1 দিলাম। প্লাস সালফার এস কটা আছে? এস কটা আছে? একটা আছে, তা সালফার মানে 32, তাই তো? এস মানে 32, এস কটা আছে? একটা আছে, 32 ইন্টু 1। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, নিজেকে মনে রাখতে হবে। হয়েছে? তারপরে কি আছে? অক্সিজেন কটা আছে? এটা এখানে দেখো, এখানে 4টে আছে আর এখানে 5টা আছে, তাহলে কটা অক্সিজেন হলো? 9টা অক্সিজেন। এখানে 4টে আছে আর এখানে 5টা আছে, তাহলে 9টা অক্সিজেন। হ্যাঁ, একটা অক্সিজেন মানে 16, তাহলে 9টা অক্সিজেন মানে 9 ইন্টু 16। ক্লিয়ার হয়েছে? তারপরে কি বললাম? তারপরে হাইড্রোজেন বাকি আছে 5 দুগুণ 10টা। একটা হাইড্রোজেনের জন্য কত হয়? 1। 10টা হাইড্রোজেনের জন্য 10 ইন্টু 1, তাহলে 63.5 ইন্টু 1 করলে 63.5, 32 ইন্টু 1 করলে 32, 16 ইন্টু 9 করলে 144। ঠিক আছে, 10 ইন্টু 1 করলে 10 হচ্ছে। হ্যাঁ, এইবার দেখো এইগুলো প্লাস করব। 63.5, 32.0 কিছু নেই বলে 144.0, হ্যাঁ 10.0, অ্যাড করে দাও 5, হ্যাঁ 4 আর 2 6 আর 3 9, হ্যাঁ এবার দেখো 6 আর 3 9 আর 4 13 আর 1 14, ক্যারি 1 2, 249.5। ঠিক আছে, 249.5 AMU। এটা হচ্ছে মলিকুলার মাস। কার হলো? মলিকুলার মাস অফ কপার সালফেট ক্রিস্টাল, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এইবার দেখো অ্যামোনিয়াম সালফেটের আমি কি করে বের করব? দেখো এবার মলিকুলার মাস অফ অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটের মলিকুলার মাস কি করে বের করব? দেখো মলিকুলার মাস অফ অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়া, দেখো এখানে নাইট্রোজেন কটা আছে? এখানে কিছু নেই বলে 1 আছে, 2 1 আর 2, ভালো করে বোঝ। এদিকে দেখ, এখানে কিছু নেই বলে 1 আছে, তাহলে 2 1 আর 2, দুটো নাইট্রোজেন আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা নাইট্রোজেন মানে কটা হয়? একটা নাইট্রোজেন মানে 14 হয়, দুটো নাইট্রোজেন মানে 2 ইন্টু 14 প্লাস। এইবার দেখ এখানে কি হচ্ছে? হাইড্রোজেন কটা আছে? 4 দুগুণ 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের জন্য 1, তাহলে 8টা হাইড্রোজেনের জন্য 8 ইন্টু 1। কথা বলছিস কেন? শোন ভালো করে। এইবার দেখ সালফার, সালফারের কত? সালফার মানে এখানে কটা সালফার আছে? একটা সালফার আছে, তাহলে এখানে একটা সালফার দিলাম। ঠিক আছে, এবার সালফারের কত ভ্যালু? 32, তাহলে একটা সালফারের জন্য 1 ইন্টু 32। ঠিক আছে, একটা সালফার আছে, তাহলে যদি দুটো সালফার থাকে তাহলে 2 ইন্টু 32 করতাম, তিনটে সালফার থাকতে 3 ইন্টু 32 করতাম, কিন্তু আমার হাতে এখানে কটা আছে? একটা সালফার আছে। অক্সিজেন কটা আছে? 4টে আছে, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম। একটা অক্সিজেনের জন্য 16, তাহলে 4টে অক্সিজেনের জন্য 4 ইন্টু 16, 14 টু আর কি হয়? 28 হয়, 8 অন আর 8 হয়, 32 অন আর 32 হয়, 4 16 আর 64 হয়। এবার অ্যাড করে দেখো 28, হ্যাঁ প্লাস 8 প্লাস 32 প্লাস 64,
8 আর 8 16, 16 আর 2 18, 18 আর 4 22, ক্যারি 2, 2 2 আর 4, 4 আর 3 7, 7 আর 6, 7 আর 6 কত হচ্ছে 13, 132 MU অ্যান্সার হবে। বোঝাতে পেরেছি? দেখ এখানে কি বলেছে, এখানে বলেছে হাউ মেনি মোলস, রাজ ওখানে চেপে ধর, বলছে হাউ মেনি মোলস, হ্যাঁ হাউ মেনি মোলস অফ NOH আর প্রেজেন্ট ইন 160 গ্রাম অফ ইট। হ্যাঁ বলছে হাউ মেনি মোলস অফ NOH প্রেজেন্ট, 160 গ্রাম NOH এ কতগুলো মোল আছে। ঠিক আছে, এবার দেখ মাস অফ 1 মোল, কি বললাম, মাস অফ 1 মোল, মাস অফ 1 মোল NaOH, এই ভালো করে দেখ, মাস অফ 1 মোল NaOH, NaOH এর 1 মোল NaOH এর মাস কত হবে, এর যেটা মলিকুলার মাস। ঠিক আছে, সোডিয়ামের মলিকুলার মাস কত, হ্যাঁ 23, অক্সিজেন একটা আছে, অক্সিজেনের মলিকুলার মাস কত 16, আর হাইড্রোজেনের 1, তাহলে কত হচ্ছে এখানে 40 হচ্ছে, তাই তো 40 গ্রাম হচ্ছে। বোঝাতে পেরেছি অ্যাড করলে? নেক্সট দেখো কি বলছে, বলছে 160 গ্রামে কত মোল আছে, তা 40 গ্রাম ইজ ইকুয়াল টু কত মোল হচ্ছে, 40 গ্রাম ইজ ইকুয়াল টু 1 মোল। ভালো করে বোঝ, 40 গ্রাম মানে 1 মোল, তাই তো 1 গ্রাম মানে কত 1/40 মোল, তাই তো, আর আমাকে 160 গ্রাম বলেছে, 160 গ্রাম মানে 1/40 ইন্টু 160, 0 0 4 4 jar 16, তাহলে কি 4 মোল। ক্লিয়ার হয়েছে এটা? এবার দেখ তারপরে বলছে হোয়াট ইজ দ্য মাস, হ্যাঁ হোয়াট ইজ দ্য মাস ইন দ্য গ্রাম অফ 2.5 মোল সল্ট লাইম। ঠিক আছে, এটা উল্টো প্রসেস, 2.5 মোল সল্ট লাইমের মাস কত। এবার দেখ ফার্স্টে এটার মলিকুল মাস বের করব। দেখ মলিকুলার মাস অফ, এটা মানে 1 মোল, মলিকুলার মাস অফ 1 মোল চোপ SLAKED সল্ট লাইম, মলিকুলার মাস অফ 1 মোল সল্ট লাইম। আচ্ছা ক্যালসিয়াম মানে কত হয় বলতো 40, ক্যালসিয়াম মানে 40, তা একটা ক্যালসিয়াম আছে তাই এখানে 40, হ্যাঁ একটা ক্যালসিয়াম আছে তাই 40, তা 40 ইন্টু 1 লিখতে পারি আমরা। অক্সিজেন কটা আছে, দুটো আছে, একটা অক্সিজেন মানে 16, দুটো অক্সিজেন মানে 2 ইন্টু 16। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইবার দেখ হাইড্রোজেন কটা আছে, দুটো আছে, হাইড্রোজেন দুটো আছে, একটা হাইড্রোজেন মানে 1, তাহলে দুটো হাইড্রোজেন মানে 2 ইন্টু 1। ক্লিয়ার হয়েছে? তাহলে 40 প্লাস 32 প্লাস 2, তাহলে 72 আর 2 মানে 74, তাহলে 74 গ্রাম হচ্ছে মলিকুলার মাস। হ্যাঁ, তাহলে 74 গ্রাম মানে কত হচ্ছে তোর 1 মোল। 1 মোল মানে এখানে কি লিখবে, 1 মোল ইজ ইকুয়াল টু 74 গ্রাম লিখতে পারো তো। তাহলে এখানে কত আছে 2.5 মোল, হ্যাঁ 2.5 মোল মানে কত গ্রাম আমাকে জিজ্ঞেস করতে বলেছে, এখানে বলেছে 2.5 মোল, তা 2.5 মোল মানে কি 74 ইন্টু 2.5, তাই তো 74 ইন্টু 2.5 করলে কত গ্রাম হবে দেখ, 4 5 jar, এটা ইন্টু করে দে, 74 ইন্টু 2.5 করলে কত হবে 185 গ্রাম হবে, এটা ইন্টু করে দেখবি 185 গ্রাম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস?